তো গাইস আজকে অফিস থেকে বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে গেছে আর এখন বাজে রাত প্রায় 10টা। আমাকে অফিসের অনেক কাজ করতে হয়েছে, তাই বাড়ি যেতে একটু দেরি হয়ে গেছে। আর যাই হোক গাইস, এখন আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আর আমি শুনেছিলাম এই শহরটা নাকি ভূতের টাইপের, সেজন্য রাতের বেলায় বেশিরভাগ মানুষ তাদের বাড়ি থেকে বের হয় না। তাই এখন আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। আর দেখতে দেখতে এখন আমি আমার বাড়ি চলে আসলাম। আর গাইস এখন আমাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমাতে হবে, কেননা রাত অনেকটাই হয়ে গেছে আর অফিসের অনেক কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি। গাইস এমনিতে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার একটু ঘুমিয়ে যাব। আরে গাইজ, আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এবার ফটাফট ব্যাগটি নিয়ে নেই। এবার ব্যাগটি নিয়ে নিলাম, এখন তাড়াতাড়ি অফিসে যেতে হবে, না হয় বস আমার উপরে খেপে যেতে পারেন। এখন তাড়াতাড়ি করে অফিসে যাওয়া যাক। এখন আবার কে কল দিল? এমনিতেই অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে। হ্যালো, কে বলছে? আরে শুনো, আমি তোমার অফিসের বস বলতেছি। তুমি আর আমার অফিসে আসতে হবে না, আমি তোমাকে বের করে দিয়েছি অফিস থেকে। এখন থেকে তুমি আর অফিসে আসতে হবে না, তোমার আজ থেকে ছুটি। আরে বস, আমি তো কিছুই করিনি, তাহলে আমাকে হঠাৎ করে কেন বের করে দিচ্ছে? আরে আরে ফোনটাই তো কেটে গেল। আরে গাইস, সকাল সকালে কি একটা খবর শুনলাম, আমাকে নাকি অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমাকে হঠাৎ চাকরি থেকে বের করে দিল কেন? আমি এখন কিভাবে চলবো কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথায় তো একটা আইডিয়া এসেছে। আমার একটা বন্ধু আছে, তার কাছে দেখা করে আমার কথাটি বলতে হবে। সে আমাকে কোনো কাজ দিতে পারে, সেই কাজ দিয়ে মনে হয় আমি কোনো রকম চলতে পারবো। তাহলে চলো আমার বন্ধুর কাছে গিয়ে তাড়াতাড়ি বলি, ভাই আজকে আমার চাকরিটা চলে গেছে, তোর কাছে কি কোনো কাজ আছে? সেই কাজ দিয়ে আমি কোনো রকম ভাবে চলতে পারি। আমাকে যে কোনো রকমের কাজ দিতে পারলেই হবে, আমি সব রকমের কাজ করতে পারবো। তুই শুধু কোনো রকম একটা কাজ জোগাড় করে দে, যেটি দিয়ে আমি কোনো রকম ভাবে চলতে পারবো। দেখ বন্ধু, এখন আমার কাছে কোনো কাজ নেই, তবে তোকে আমি একটা বুদ্ধি দিতে পারি। তুই একটা বাস কিনতে পারিস, সেই বাস দিয়ে রাতের বেলায় ভাড়া মারতে পারবে। এটা তো খুবই সুন্দর একটি আইডিয়া। বাস চালালে তো অনেক টাকা পাওয়া যাবে। বন্ধু আমাকে খুবই সুন্দর একটি বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধিটা আমি ভালোভাবে কাজে লাগাতে পারলে আমি অনেক টাকার মালিক হয়ে যাব। যাই তাড়াতাড়ি এখন শোরুমে যাই, গিয়ে একটি বাস কিনে নিয়ে আসি। ফাইনালি গাইস, বাসের শোরুমে চলে আসলাম। এবার গিয়ে দেখি কোন বাসটি পছন্দ হয় আর কম দামের মাঝে একটি বাস কিনে নিয়ে আসবো। আমার সামনে অনেকগুলো বাস দেখতে পারছি। এখানে তো অনেক রঙের বাস দেখা যাচ্ছে। এগুলো দেখে মনে হচ্ছে বাসের দাম অনেক বেশি হবে, আর আমার কাছে এত টাকা নাই। আমার মনে হচ্ছে এই শোরুমের মালিকের সঙ্গে আমার কথা বলতে হবে। ভাই, এখানে অনেকগুলো বাস আছে আর আমার পছন্দ হয়েছে, কিন্তু এই বাসগুলোর দামটা একটু বলতে। আপনি আমার সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, সেই বাসগুলোর এক একটি বাসের মূল্য 20 লক্ষ টাকা। আমার কাছে এখন 20 লক্ষ টাকা নাই। এর চেয়ে কম দামের মধ্যে কি কোনো বাস পাওয়া যাবে? হ্যাঁ, এর চেয়ে কম দামে একটি বাস পাওয়া যাবে। তুমি এই পাশের কোনায় গিয়ে দেখে নাও। আমাকে বাসের মালিক বলল এখানে নাকি একটা বাস পাওয়া যাবে। হ্যাঁ, এই যে সামনে একটা বাস দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো অনেক ভালো বাস, কিন্তু একটু পুরনো, তবে এটা অনেক ভালো আছে। তবে যাই হোক, এই বাসটি আমি কম দামের মধ্যে কিনে নেব। স্যার, আপনার কি এই বাসটি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার এই বাসটি খুবই পছন্দ হয়েছে। এই বাসটির দাম কত? আপনি যদি এই বাসটি কিনতে চান তাহলে আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে 10 লক্ষ টাকা আছে। আপনি তাড়াতাড়ি বাসটি দিয়ে দেন আর আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। আরে গাইজ, এত সুন্দর বাসটি আমি 10 লক্ষ টাকায় পেয়ে গেলাম, আর আমার তো বিশ্বাসই হচ্ছে না এত কম টাকায় যে এত ভালো একটি বাস পেয়ে যাব। এটি একটু পুরনো, কিন্তু টাকার তুলনায় এই বাসটি অনেক ভালো হয়েছে। বাসটিতে অনেক নোংরা পড়ে আছে, বাসায় গিয়ে এই নোংরাগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আজ রাতে বাসটি নিয়ে বের হব ভাড়া মারার জন্য। ফাইনালি বাসটি নিয়ে চলে আসলাম আমার বাসায়, আর বাসটি এখানে দাঁড় করে রেখে দেব। গাড়িটা এখানে পার্কিং করে রেখে দেই আর রাতে বের হব ভাড়া মারার জন্য। যাই এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি, রাতে আবার ভাড়া মারার জন্য বের হতে হবে। তো গাইস, এখন বাজে রাত 10টা আর আমি এখন বের হব আমার বাসটি নিয়ে বার মারার জন্য, কারণ এত রাতে তেমন ট্যাক্সি থাকবে না। এত রাতে মানুষ কাজ করে বাড়ি যেতে পারে না। তো এখন আমি বের হয়ে গেলাম বার মারার জন্য। আমি এখন একটি কাজ করি, আমি এই বাসটি নিয়ে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে যাই। সেখান থেকে অনেক যাত্রী আসে রাতে। আরে হঠাৎ করে এত লোক আসলো কোথায় থেকে? হ্যালো স্যার, আপনারা কি কোথায় যাবেন? হ্যাঁ, আমি
আমরা যাব এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর জুরাসিক পার্কে। আপনি কি আমাদের এই বাসে করে জুরাসিক পার্কে নিয়ে যেতে পারবেন? তাহলে আপনাকে আমরা অনেক টাকা দেব। না, আমি এই জঙ্গলে যেতে পারবো না, কারণ এই জঙ্গলটি অনেকটাই ভুতুড়ে টাইপের, আর আমি আমার এই বাসটি নিয়ে এত রাতে এই ভুতুড়ে জঙ্গলে যেতে পারবো না। তুমি শুধু তোমার বাসটি নিয়ে আমাদেরকে জঙ্গলে দিয়ে আসো, আমরা তোমাকে অনেক টাকা দেব। আচ্ছা, অনেক টাকা দিবেন, তাহলে আপনারা তাড়াতাড়ি করে আমার বাসে উঠে পড়েন। তো আমি এখন যাচ্ছি আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের শহরের বাইরে সবচেয়ে ভয়ানক জঙ্গলে জুরাসিক পার্কে। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে মানুষগুলা এত রাতে এত ভয়ানক জঙ্গলে গিয়ে কি করবে। যেহেতু প্যাসেঞ্জার গুলো আমার বাসে নিয়েছি, সেহেতু আমি প্যাসেঞ্জার গুলোকে নামিয়ে দিতে হবে জুরাসিক পার্কে। দেখতে দেখতে আমি এই জঙ্গলটির কাছে চলে এসেছি, আর এটাই হলো আমাদের শহরের সবচেয়ে ভয়ানক জঙ্গল। আরে দাদা, আপনারা এখানেই নেমে পড়ুন, আমি ভেতরে যেতে পারবো না। আরে দাদা, আপনাকে ভেতরে যেতেই হবে, না হয় আমরা কোনো ভাড়া দিতে পারবো না। আরে কি এক ঝামেলার মধ্যে পড়লাম, কেন যে এই প্যাসেঞ্জার গুলোকে আমি আমার বাসে নিলাম। হঠাৎ করে লোকগুলা বাস থেকে নেমে জঙ্গলে গিয়ে কোথায় যেন উধাও হয়ে গেছে, তবে আমাকে সেই লোকগুলা তাদের ভাড়াটা দিয়ে দিয়েছে। আমি এগুলো চিন্তা না করে তাড়াতাড়ি করে আমি আমার বাসা চলে যাই, কিন্তু আমাকে দেখে ওই লোকগুলো খুবই অদ্ভুত টাইপের মনে হলো। কিন্তু আমি তো টাকা পেয়ে গেছি, আমি আর কিছু চিন্তা না করে আমি তাড়াতাড়ি করে বাসা চলে যাই। আর এই জঙ্গলটি আমার কাছে খুবই ভয়ানক লাগতেছে, আর আমি শুনেছি এই জঙ্গলে যে আসে সবাই মারা যায়। তো দেখতে দেখতে আমি চলে আসলাম আমার বাসায়, আর এখানেই পার্কিং করে রেখে দেই বাসটি। এখন অনেক রাত হয়ে গেছে, আমি এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি, আর আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাই তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। এত রাতে আমি বাসটা নিয়ে কোথায় যাচ্ছি? মনে হচ্ছে প্যাসেঞ্জার গুলোকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে যাচ্ছি। আরে হঠাৎ করে বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওহ, এটা তো শুধু একটা স্বপ্নই ছিল। স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল, আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তো স্বপ্নটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, তাই আমার বাসটি দেখতে যাচ্ছি সেখানে আছে কি না। আরে আমার বাসটি কোথায় গেল? আমি তো এখানেই পার্কিং করে রেখে দিয়েছিলাম। যাই তাড়াতাড়ি গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসি, না হয় আমার বাসটি আমাকে হারিয়ে ফেলতে হবে। আমার সামনেই তো পুলিশ স্টেশন, যাই তাড়াতাড়ি গিয়ে কমপ্লেন করে আসি। আরে স্যার শুনেন, আমার বাড়ির সামনে থেকে কালো রঙের একটি বাস হঠাৎ উধাও হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে কোনো চুরে আমার গাড়িটি চুরি করে নিয়েছে। আরে তুমি কোনো চিন্তা করো না, আমরা যদি তোমার বাসটি পাই তাহলে অবশ্যই তোমাকে জানাবো। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও। আমি তো সব ঘটনাগুলো পুলিশকে জানিয়ে দিলাম, কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারছি না যে আমার বাড়ির সামনে থেকে আমার বাসটি হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমার এই বাসটি এখান থেকে কোনো চুরে হয়তো চুরি করে নিয়েছে, কিন্তু এত রাতে আমি বাসটি খুঁজতে পারবো না। আজ সকাল থেকে আমার বাসটি অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু কোথায় পেলাম না। এখন আমি কি করব? আরে আমাকে মনে হয় পুলিশ কল দিয়েছে। আরে হ্যাঁ, বলুন স্যার। এই শুনো, আমরা তোমার বাসটাকে ভয়ঙ্কর জঙ্গল জুরাসিক পার্কে দেখতে পেয়েছি। তুমি সেখানে গিয়ে তাড়াতাড়ি তোমার বাসটি নিয়ে নাও। আরে পুলিশ আমাকে এটা কি শোনালো? আমার বাস ভয়ঙ্কর জঙ্গল জুরাসিক পার্কে কিভাবে গেল? আর এখানে কে বা নিল? আর কালকে রাত্রে ওই প্যাসেঞ্জার গুলোকে ভয়ঙ্কর জঙ্গল জুরাসিক পার্কে নামিয়ে দিয়ে আমার বাসার সামনে পার্কিং করে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার বাসটি আবার জঙ্গলে কিভাবে আসলো? দেখতে দেখতে আমি আমার বাইকটি নিয়ে জঙ্গলে চলে আসলাম। আরে এই তো আমার বাসটি সামনে রাখা আছে। আরে এটা এখানে কিভাবে আসলো? হ্যাঁ, আমি তো ঠিকই দেখেছি, এটা এখানে কিভাবে আসলো আর কে বা আনলো? আমার মনে হয় কোনো চোর আমার বাসটা এখানে এনেছিল। যাই হোক, আমার বাসটি আমি পেয়ে গেছি। আমি এখন তাড়াতাড়ি করে আমার বাসটি নিয়ে নেই। আমার ভাগ্যটা ভালো যে আমি সকাল সকাল আমার বাসটি পেয়ে গেলাম, হয়তো আরো একটু দেরি হলে আমার বাসটি আর হয়তো খুঁজে পেতাম না। দেখতে দেখতে চলে আসলাম আমার বাসায়, আর এখন থেকে আমার বাসটি বাইরে রাখবো না, বাড়ির ভেতরে রেখে দেব, তাহলে আর চুরি হবে না। ঘরের সামনে রেখে দেব। হ্যাঁ, এখানেই রেখে দেব। এখানে রাখলে আমার বাসটি চুরি হওয়ার ভয় থাকবে না, আর চোর আমার বাসায় এসে তো আর চুরি করবে না। আমি এখন খুবই ক্লান্ত হয়ে গেছি, আর রাতে বের হব বার মারার জন্য। এখন গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এখন বাজে রাত 10টা, আর আমি এখন বের হব বার মারার জন্য। কিন্তু এটা কি, আমার বাসটি কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম, আমার বাসটি গেল কোথায়? আমার সঙ্গে কি এক অদ্ভুত ঘটনা ঘটতেছে। একবার আমার বাড়ির সামনে থেকে বাসটি চুরি হয়ে যায়, আর এখন আমি আমার বাড়ির ভেতরে রাখছি, তবুও আমার বাসটি চুরি হয়ে গেল কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে সকালে আমার বাসটি খুঁজবো।
আমি সকাল সকাল জুরাসিক পার্কে আসার পর দেখি আমার বাসটি এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা এখানে আবার কিভাবে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে কি হচ্ছে? আমার বাসটি প্রতিদিন জুরাসিক পার্কে কিভাবে আসছে? যাই হোক, এইবার তো পেয়ে গেছি। আজকে আমাকে যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। আমার বাসটি এনে খুবই সুন্দরভাবে রেখে দিয়েছি, আর আমি আমার বাড়ির সামনে বড় একটি ওয়াল লাগিয়ে দিয়েছি, যাতে আমার বাড়িতে চোর এসে ঢুকতে না পারে, যাতে আমার বাসটিকে কেউ চুরি করে না নিতে পারে। আজকে আমি দেখবো আমার বাসটিকে কে চুরি করে নিয়ে যায়। এখন বাজে রাত 10টা। আমি এখন দেখবো আমার বাসটি কি ঠিক আছে। আরে এখান থেকে কে আমার বাসটা নিয়ে নিল? দরজাটাও মারা আছে, গেটটাও বন্ধ। কিভাবে আমার বাসটাকে নিয়ে নিল? আমি তো কিছুই তো বুঝতে পারছি না আমার বাসটার সঙ্গে কি হচ্ছে। প্রতিদিন রাতে আমার বাসটা কোথায় যেন উধাও হয়ে যায়। আমার মনে হচ্ছে আমার সঙ্গে যেসব ঘটনা ঘটতেছে সেসব ঘটনা আমার বাবাজিকে জানানো দরকার। এর কোনো সমাধান আমাকে দিতে পারবে। আমি সকাল সকাল বের হয়েছি আমার বাইকটা নিয়ে সাধু বাবার সঙ্গে দেখা করতে। আরে সাধু বাবা, আমি কিছুদিন আগে একটি বাস কিনেছিলাম, কিন্তু এই বাসটি কেনার পর থেকে আমার সঙ্গে কি এক অদ্ভুত ঘটনা ঘটতেছে। বাসটি প্রতিদিন রাতে একা একা এক জুরাসিক পার্কে চলে যায়। তুমি যে বাসটি কিনেছো সেই বাসটি হলো ভুতুরে বাস। এই বাসটি কয়েক বছর আগে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার পর থেকে এই বাসের যাত্রীগুলা ভূত হয়ে এই বাসে রয়ে গেছে। সাধু বাবা, এখন আমি এই ভূতগুলার হাত থেকে কিভাবে বাঁচবো? তুমি প্রতিদিন রাতে 12টার সময় এয়ারপোর্ট থেকে জুরাসিক পার্কে নিয়ে এই ভূতগুলাকে ছাড়তে হবে। পুরো 4 দিন পর্যন্ত এরকমই ভাবে রাতের বেলা তাদেরকে নিয়ে দিয়ে আসতে হবে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবেন, আর নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।